মুনমুন আরে কি ব্যাপার আপনি আপনি বিদেশ থেকে এলেন আমাকে ফোন করবেন না মা তুমি কোন সময় আইলা? নেছি তুই কেমন আছিস আমি তো ভালো আছি, তুমি আইলা? আপনি রিং দিয়ে কই আইবেন না বাসে আইবেন আরে ভাই বাইতে আইবেন এমন করতেছো কেন তুমি বিদেশ থেকে আইলে টাঙ্গো তো কই আইবেন আপনি আরে আমারে কথা বলার একটু সুযোগ দাও কি কথা কি কইবে হ্যাঁ আরে হঠাৎ করে কোম্পানির কাজ বন্ধ হয়ে গেছে কোম্পানির কাজ বন্ধ হইছে আইছে বলে টেয়া দেন তাহলে ওই যে খামার রাখছি সেই খামারে টেয়া দেন হের মিয়ার যে মাসে মাসে কত যাইবে তো লাগে কলেজে পড়ে হেগুনা হেলে কেন চালাইবো আরে আবেদন করে আমার টাকা লাগবে। আমি তো কোনো কিছু বুঝি না প্রাইভেটের জন্য মাসে মাসে আমার 6-7 করে টাকা লাগে আরে করে কি গাবাইবো আমার দুইটা কথা তো কইতে দাও কথা কি কবি বুঝনের কি হলো আপনি টেয়া বাড়াইবেন বাইতে আমরা কাজ করুম আমি আপনার সমস্যা কি বুঝলাম না আমি 10 বছরের মধ্যে কি টাকা পয়সা কম দিছি টেয়া পয়সা পাইছেন আপনি কয়টা পাইছেন এটা আপনার মিয়া লেখাপড়া করতে গেছে সংসারে গেছে মা আমার ব্যবসা টেয়া দিছি খাটাইছি আবেদন করে আইছি মাস্টার স্যার। তুইও তোর শাশুড়ির মতো কথা কইতাছ কি করব? আমি আইছি তোর তুই খুশি হস নাই তো তুমি তো জানাই আইবা, তুমি জানাই আইলা না। তোমার কোম্পানি বন্ধ হয়ে গেছে কাকে আর কি কোনো কর্ম আসলো না আমার সেবা একটা কাম করতা এটা কি বাংলাদেশ যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম সমস্যা হলো না ওইটা ভিক্ষা করতা আরে হ্যাঁ কি কামের অভাব আপনি বিদেশে এটা কেমন কথা কোন আপনি তুমি একটু জানাই আইবা না মা, এটা কোনো কাম মানে একবার ক্ষতি করে দিলেন একবার ক্ষতি করে দিলেন আমার ঘরে সংসারটা একবার শেষ করে ফেলাইছে হঠাৎ করে সংসারে তো ক্ষতি করছে না তুমি আমি বুঝতেছি আর মিয়া বুঝতেছে হে কি বুঝতেছে এই যে আপনি আইছেন আপনারা খাওয়াইবো কারা বরণ পোষণ দেবো কারা আমার জামাই করবো এই বুড়া বয়সে চালাইবো এর শরীর বাঁচারা আমার শরীর বাঁচারা শুরু করছেন কি আপনি শুরু আরে কি তোমাকে সংসার আমি কেন খামু তোমাকে পরে কেন বসে খামু আমি তো টাকা পয়সা কম পাঠাই নাই আপনি বিদেশ থেকে আইছেন এই জায়গায় আপনার বই বই খাওয়াইবো না আপনি টাকা পাঠাইছেন সংসারে খরচ গেছে না আপনার মেয়ে পড়াইছে খরচ গেছে না তুমি ছি 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 লজ্জা করতেছে আমি ওই জীবন বিদেশ থেকে আইতাম না ওই বিদেশ থেকে আমি কোটি কোটি টাকা কামাইয়া বাড়ি গাড়ি করে তারপর আসতাম কয়টা বাড়াইছেন এইটার হিসাব আমরা চাইতেছি ছি থামো একটা বিবেক থাকা দরকার ভাই একটু থামো আমি অন্তত থামি কি স্বামীর বাড়ি স্বামীর বাড়ি শুনেন আইছেন ভালো হয়েছেন টাকা পয়সা কিছু দেন আমি ওই যে খামার কিনছি না এই খামার কিছু টাকা দেয় ওই যে পরীক্ষা টাকা লাগবো এই যে হ্যার কিছু চিকিৎসার গয়না খুলে নেওয়া লাগবে আরে কি করতেছ গয়না খুলে নেব না কি করবো আমরা এগুলা খুলতেছ কেন তুমি খাবারটা ঠিক করো গাইডা নে দাও কানে দুল দাও এটা যাই বেসা বেরন বেসা নিয়ে পরে যে খামার এটা টাকা দিগা তুই ওটা খুলে নে তোমার মোবাইল নাম্বার কইছিলাম দেখি মোবাইল ডান্স তুমি কইছিল না আইফোন আনার লাগে একটা জাকিরা করছে। আমি তাহলে যেটা বাজারে গেলাম কিন্তু এটা নিয়ে এই করো গা তোমরা শান্তি হইছো শান্তি আমি আচ্ছা আমি একটা কথা কই কি যেহেতু এই বাড়ির মধ্যে আমার কোনো ঠাই নাই আমি বিদেশ থেকে আইসা পড়ছি সমস্যা হয়ে গেছে বিদেশ থেকে আইসা আমি বিদেশ আমার জন্য জান আমার বিদেশ যাইতে হইব না কারণ আমি জানতাম যে আমার সাথে এরকম কোনো কিছু হইতে পারে এজন্যই আমি না কইয়া বাড়ির মধ্যে আসছি আর তোমরা ভাইবো না যে শুধু আমি এই বাড়ির আশা এই বাড়ির মধ্যে ঢুকছি এরকম যে পরিস্থিতি হইব সেটা আমি আগেই বুঝতে পারছিলাম এজন্য আমি কিছু টাকা জমাইয়া আমি অন্যজনের মাধ্যমে জায়গা কিনা বাড়ি করছি ওই জায়গার মধ্যে আমি চাইছিলাম যে ওই বাড়ির মধ্যে তোমাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি ভাবতাম না যে আমি বাড়িতে ঢোকাতে তোমাকে এতটা সমস্যা হতে পারে ভাবি আপনার পায়ে ধরি ভাবি আপনার পায়ে আরে থামো থামো তো কারণ যারা একবার ভুল করে তারা বারবারই ভুল করব আর এমন একটা দিন দেখার দরকার আমার ছিল আমি শুধু জায়গা কিনা বাড়ি করি নাই 5 তলা একটা বাড়ি করছি আমি চাইছিলাম যে 5 তলার মধ্যে আমি একা না কারণ তোমরা আমার পরিবার আমার স্বামী নাই তাতে কি হয়েছে আমার দেবর আছে দেবরের বউ আছে আমার একটা মেয়ে আছে হায় রে মেয়ে আমার মায়াটাও আমারে বুঝলো না ঠিক আছে ওই 5 তলাতে থাকার মতো যোগ্য তোমাগো নাই ভাগ্যও তোমাগো নাই থাকো তোমরা ভাবি আমগো ভুলে গেছে ভাবি ছাড়ো কইতেছে মা তুমি শুনো